যে কোনো আচার দেখলেই আমাদের জিভে জল আসে, সেটা তেঁতুল, কুল বা আমেরই হোক। বর্ষার সময় এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এই আচার কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আচারটা একবার বানালে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি আমের মিষ্টি আচার তৈরি করে দেখাবো, গুড় আম তৈরি করে দেখাবো। কিভাবে এই গুড় আমটা তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড় আমের জন্য এখানে দেখো বেশ কয়েকটা আম নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো এবার কেটে নেব। আমগুলো এখানে আমি বটিতে করে কেটে নিচ্ছি। আমগুলো আঁটি হয়ে গেছে দেখে এরকমই আম নিতে হবে, সেই আমের আচারটা খেতে বেশি ভালো লাগে। দেখো আমি এখানে খোসা শুদ্ধই আমটা প্রথমে চিড়ে নিচ্ছি। অনেক সময় খোসা ছাড়িয়ে আম কাটতে গেলে আমের আঁটি হয়ে গেলে হাতটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি এইভাবে খোসা শুদ্ধই আমটা প্রথমে কেটে 4টে টুকরো করে নিচ্ছি। এইবার আমি আমের খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। তোমরা এইভাবে করেও নিতে পারো, অথবা যদি তোমাদের সুবিধা হয় প্রথমে কেটে নিয়ে ছাড়িয়ে কেটে নিতে পারো। আমি এইভাবে করেই কেটে নিলাম, আর কেটে নিয়ে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমের আঁটি হয়ে গেছে। এইভাবে করে সমস্ত আমগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। সমস্ত আমগুলো কেটে নিয়েছি। আমগুলো এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমগুলোর মধ্যে অল্প দেব হলুদ, আমি এখানে হলুদটা দিলাম। তোমরা আমগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু রোদ্দুরেও দিয়ে নিতে পারো। দেখো আমগুলো ভেজে নিয়েছি। আমগুলোর গাগুলো একটু হালকা লালচে লালচে হয়ে গেছে। এই যে গুড় নিয়েছি, এখানে গুড়টা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মতো গুড় নিয়েছি। যা আম আছে এখানে 1 কেজি গুড় লাগবে। তোমরা কম বেশি করেও দিয়ে নিতে পারো। ভালো করে গুড়টা মিশিয়ে নেব। গুড়টা জাল দিতে দিতেই গুড়টা গলে জল হয়ে যাবে। এটা একদম মাঝারি আঁচে রাখতে হবে। গুড় আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই গুড়ের মধ্যে এবার আমগুলো সেদ্ধ করে নেব ভালো করে। জাল দিতে দিতে গুড় গলে গেছে। এই গুড়ের জলে আমগুলো সেদ্ধ হবে। গুড়ে জাল দিতে দিতে গুড় একদম পাতলা জলের মতো হয়ে গেছে। এইভাবে করে আমগুলো উল্টে পাল্টে সব দিকটা সমান করে সব আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এই জলেতেই সেদ্ধ হবে। এই সময় উনুনের জালটা একটু জোরেই দিতে হবে, তাতে আমগুলোও সেদ্ধ হবে। আর গুড়ের যে জলটা রয়েছে সেই জলটাও ফুটে ফুটে ঘন হয়ে যাবে। এই জলটা এরকম থাকবে না, জলটা ফুটে আরও ঘন হবে, আর আমগুলোও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে করে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তো ফুটতে ফুটতে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমের গাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। দেখো সব নরম হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার ভালো করে উল্টে পাল্টে গুড়ের এই জলটা শুকনো করে নিতে হবে। আমি কোনো রকম এতে মশলা দেব না, প্লেন করব। এই সময় এবার অল্প দিচ্ছি নুন। নুনটা আগে থেকে দিলে আম থেকে অনেকটা জল বেরোবে।
এই দেখো ছেড়ে গেছে। এবার জাল দিয়ে দিয়ে গুড়টা শুকনো করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হওয়ার পর ফুটে ফুটে কতটা কমে গেছে, আর গুড়ের যে জলটা ছিল এটাও অনেকটা ঘন হয়ে গেছে। আর মিনিট 5 সময় নিয়ে এটা জাল করে নেব, তাহলে গুড়ের এই জলটা শুকনো হয়ে যাবে। তো জাল দিতে দিতে আচারটা কত সুন্দরভাবে যে গুড়টা ঘন হয়ে গেছে। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার আচার বানিয়ে দেখো। রোদ্দুরে দিয়ে রেখে দিলে বছর জুড়ে রেখে দিতে পারবেন। একবার করলে এরকম 2 বছরও থাকবে, কোনো কিছু নষ্ট হবে না। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে নিলেই হবে। 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। জাল দিতে দিতে দেখো গুড়টাও অনেকটা কমে গেছে, আমও সিদ্ধ হয়ে গেছে সব। গুড় দেখো কতটা ঘন হয়ে মোটা হয়ে গেছে। আর 2 মিনিট আমি জাল দিয়ে নিচ্ছি। গুড় আম জাল দিতে দিতে একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আর জল নেই, একদম শুকনো শুকনোই হয়ে গেছে। এটা এবার রোদ্দুরে শুকিয়ে নিলেই একদম শুকনো হয়ে যাবে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা ঢেলে নিয়েছি। এটা এবার রোদ্দুরে 4-5 দিন কড়া রোদ হলে 4-5 দিনেই এটা শুকিয়ে যাবে। গুড় আমটা বা আমের আচার রোদে দেওয়ার পর কত সুন্দর কালার এসে গেছে। গুড় আম বা আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।